অনেকগুলো আফসোস করবে, অমুককে যদি বন্ধু না পাইতাম, অমুককে যদি মাটি যদি হয়ে যেতাম তাহলে তো আমার বিচার হইল না। এরকম আরো অনেক কথাই সে বলবে। কোরআনে আছে, এগুলি হাদিসে আছে। কুনতু তুরাবা, সূরা নাবার শেষের দিকে, আহারে আমরা যদি মাটি হয়ে যেতাম। পশু পাখির আল্লাহ হুকুল ইবাদের বিচার করে বলবেন, যাও তোমরা মাটি হয়ে যাও। আপনার ঘরের ছাগল, আপনার ঘরের গরু, আপনার ঘরের বিড়ালটা কিয়ামতের দিন মাটি হয়ে যাবে। যে তোমাদের জন্য আল্লাহ বলবেন, তোমাদের জন্য আমি জান্নাতও বানাই নাই, জাহান্নামও বানাই নাই। তোমরা আমার কাছে কোনো দুঃখ রেখো না, বা আমার প্রতি তোমাদের কোনো দাবি রেখো না, কারণ আমি তোমাদের দুনিয়ার সুবাই হিসেবে বানিয়েছিলাম। আজকে তোমরা জান্নাতও নাই, জাহান্নামও নাই, তখন তোমরা মাটি হয়ে যাও, সবাই মাটি হয়ে যাবে। পশু পাখিগুলাকে মাটি হয়ে যেতে দেখে মানুষ বলবে, আহারে আমরাও যদি পশু পাখির মতো মাটি হয়ে যেতাম তাহলে তো আমাদের জাহান্নামে যাওয়া লাগতো না। আল্লাহ বলবেন, না, তোমাকে ছাড়া হবে না, কারণ তোমাকে আমি ওই জাহান্নামের লাকড়ি বানাবো। বলেন নাউজুবিল্লাহ। তোমাকে পশু পাখি, তোমাকে দুনিয়াতে পশু পাখি বানায় পাঠাইছি না, মানুষ বানায় পাঠাইছিলাম, তাহলে এই জন্য তোমাকে ছাড়া হবে না। তাহলে এইগুলি মানুষ অনুসূচনা করবে, কিন্তু এই অনুসূচনা, এই জন্য পবিত্র কোরআনের বিশেষ করে সূরা মুনাফিকুনের শেষের দিকে কতগুলো আয়াত আছে। আল্লাহ ওখানে বলছেন যে মানুষ বলবে যে, আল্লাহ এখন তো আমি দেখলাম জান্নাত আছে, এখন তো আমি দেখলাম জাহান্নাম আছে, তাহলে আপনি আমাকে আরেকটু সুযোগ দেন, আমাকে দুনিয়াতে পাঠান। তখন আল্লাহ বলবেন যে, দুনিয়াতে পাঠাইলে তুমি কি করবে? যে এখন আমি গেলে নামাজ পড়বো, আর আমার ধন সম্পদ যা আছে সব কিছু আল্লাহ রাস্তায় আমি দান করে দিব। এই সুযোগটা আল্লাহ আপনি আমাকে দেন। আল্লাহ বলবেন যে, তোমার তো লম্বা একটা সময় দিছিলাম ঠিকই, কিন্তু সময়টা তো তুমি কাজে লাগাইছো না। উদাহরণস্বরূপ আমরা বলি যে, অনেক সময় পরীক্ষা দিতে যায় না ছাত্ররা, 3 ঘন্টা পরীক্ষা দেয়, 3 ঘন্টা পর্যন্ত খাতা নিয়ে বসে রয়েছে, কিছু লেখে নেই। মাত্র 15 মিনিট আগে আপনার যারা পরীক্ষক যারা আছেন, যারা পরীক্ষার দায়িত্ব পালন করে, এর আগে একটা বেলের মধ্যে বাড়ি দিছে, বাড়ি দিয়ে বুঝাইছে যে আর 15 মিনিট আছে, যা করার লেখা তোমরা লিখে নাও, লেখালেখি করো তাড়াতাড়ি, কারণ আর 15 মিনিট পরেই খাতা ঠাই নিয়ে যাওয়া হবে। যারা আপনার স্কুলে পড়ছেন আপনারা জানেন, এরকম করে 15 মিনিট আগে একটা সিগন্যাল দেয়, যার মাত্র 15 মিনিট আছে খাতাগুলি গুছায় নাও। তারপরে আপনার গেল, আপনার যায় দেখে যে খাতাগুলোর মধ্যে কিচ্ছু লেখে নাই, একবারে খালি পড়ে আছে। যথাসময়ে খাতা যখন টান দিল পরীক্ষক, যে খাতা এখন দিয়ে দাও, জমা দিতে হবে, বললো যে আমার আর 5টা মিনিট সময় দেন, আর 2টা প্রশ্ন লিখলেই আমার উত্তর সঠিক হয়ে যাবে, ফাঁস করবো। যে সর্বনাশ, আর 2টা মিনিট, 5টা মিনিট, 10টা মিনিট দিলে তুমি ফাঁস করে আলবা। 3 ঘন্টা সময় দেওয়া হইলো তোমাকে, 3 ঘন্টার ভিতরে তুমি একটা প্রশ্ন লিখতে পারে নাই, ফাঁস করতে পারো নাই, আর তুমি 10 মিনিটে এখন ফাঁস করে আলবা। আরে বেটা, তুমি 3 ঘন্টায় পারো নাই, 10 মিনিটে পারবা, এটা অসম্ভব। যাই বেটা, খাতা দে, ঠান দিয়ে খাতা নিয়ে আসবে। এরকমটাই তো হয় নাকি? ঠিক তেমনি মানুষ যখন বলবে, আবার পাঠান আল্লাহ দুনিয়ায়, আমি তো এখন জাহান্নাম দেখলাম, এখন শুধু নামাজই পড়বো, তখন আল্লাহ বলবেন যে, লম্বা সময় দিয়েছিলাম, তখন যেহেতু তুমি করো নাই, এখন তুমি দুনিয়া থেকে কি ঘোরার দিন করবা, এটা আবার ভালো রকম বুঝে আছে। আল্লাহ বলবেন, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এই ফেরেশতারাকে ধর এবং টেনে হিঁচড়ে জাহান্নামের মাঝখানে নিয়ে যা। কথা বুঝে আসতেছে? এই জন্য আল্লাহ বলেন সূরা মুনাফিকুনের শেষের দিকে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মানুষ সেদিন জাহান্নাম দেখার পর বলবে, রব্বুল আলামিন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ বলছেন মানুষকে তোমাকে রিজিক হিসেবে দুনিয়াতে যা দেওয়া হয়েছে, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মাউত মানে মৃত্যু, তোমার মৃত্যু আসার আগে এই ধন সম্পদ থেকে যতটুকু পারো সামর্থ্য অনুযায়ী দান করো। মিম্মা রাযাকনাকুম আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, দুনিয়াতে থাকতেই তোমার সম্পদ থেকে যাকাত দেওয়ার চেষ্টা করো, যাকাত দাও, গরিবদেরকে দান করো, এটা করো, দুনিয়াতে থাকতেই করো। আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি, কেননা কিয়ামতের দিন যদি তোমার জাহান্নামের ফয়সালা হয়ে যায়, যদি তোমার অপরাধের জন্য জাহান্নামে যাও, তাহলে হয়তো তুমি আমাকে বলবে, আইয়াকুলা ফায়াকুলা রব্বি, রব্বি মানে হে আমার রব, রব্বি মানে কি? হে আমার রব, ফায়াকুলা রব্বি, হে আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আজালিন শব্দের অর্থ হচ্ছে সময়। কোরআনের ভাষায়, বাংলা আমরা বলি না সময়, আরবিতে এটাকে বলে আজাল। ইলা আজালিন করিব, হে আল্লাহ, যদি আপনি আমাকে দুনিয়াতে আরেকটু সময় দিতেন, যদি হায়াত আমি আরেকটু পাইতাম। আল্লাহ বলেন, যদি তোমার হায়াত যদি আসলেই যদি বাড়ায় দেওয়া হতো, তাহলে তুমি কি করতে? বান্দা সেদিন বলবে, রব্বুল আলামিন, তাহলে কি করতাম? ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা, আমার যত সম্পদ ছিল, সদকা, সাদদাকা শব্দের অর্থ হচ্ছে সদকা করা, আর বাংলায় হচ্ছে দান করা। দান করাটাকে আরবিতে কি বলে? সাদকা। ফাসাদদাকা, আমার সম্পদ যা ছিল আমি সদকা করে দিতাম। ওয়া আকুম মিনাস সালিহিন, সালিহিন শব্দের অর্থ হচ্ছে নেক কাজ করনেওয়ালা ব্যক্তিগণ, এদেরকে কোরআনের ভাষায় বলা হয় সালিহিন।
কথা বুঝে আসছে? ফাসাদদাকা ওয়াকুম, আমি সব দান করে দিতাম, ওয়াকুম মিনাস সালিহিন, আমি নেককার কর্মওয়ালা ব্যক্তি হয়ে যেতাম। তার মানে মসজিদেই পয়রা খালি আল্লাহ আল্লাহই করতাম, মসজিদ থেকে আর বাইরে হইলাম না, এইরকম কথা আল্লাহর কাছে বলবে। কিন্তু আল্লাহ বলবেন না, এই সুযোগ তোমাকে আর দেওয়া হবে না, এই সুযোগটা তুমি শেষ করে ফেলেছো। তাহলে এই সূচনা আপনার করবেন, কিন্তু সেই সুযোগটা আর আপনি ফিরে আসবে না। এই জন্য আপনার বেনামাজির হাসরটা হয়ে যাবে ফেরাউনের সাথে। বেনামাজি যারা, আপনারা যারা নামাজ পড়েন না, যারা নামাজ পড়েন না, আমিও হতে পারি, বলতে পারেন আপনি কি মক্কার কারিশাম নাকি? আমিও যদি নামাজ না পড়ি, যে কেউ, সেটা যদি নবী বংশেরও কেউ হয়, যদি বেনামাজি হয়, ওই ব্যক্তিটার হাসরটা ফেরাউন, নমরুদ, কারুন এবং হামানের সাথে হবে। বেনামাজির হাসরটা কার সাথে হবে ভাই? ফেরাউনের সাথে। ফেরাউনের হাসরটা কার সাথে হবে? বেনামাজির হাসর কার সাথে হবে? ফেরাউনকে যে জাহান্নামে রাখা হবে, যে জাহান্নামে রেখে ফেরাউনকে শাস্তি দেওয়া হবে, সেই জায়গায়, সেই জাহান্নামে বেনামাজিকেও দেওয়া হবে। তার মানে জাহান্নামের মাঝখানে বেনামাজিরা ফেরাউনের বন্ধু হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ, ফেরাউনের সাথে। তাহলে ফেরাউনকে যে জাহান্নামে রাইখা শাস্তি দেওয়া হবে, এই জাহান্নামটা খুব আরামের না কঠিন শাস্তির? ওইটার মধ্যে ফালাইয়া আপনাকে শায়েস্তা করা হবে। এটা হাদিসটা এসেছে মুসনাদে আহমদ, একটা গ্রন্থ, বুখারী শরীফের মতো একটা হাদিস গ্রন্থ আছে। ওই হাদিসের 6576 নম্বর হাদিসে এই কথাটা বলা আছে যে বেনামাজি যে জাহান্নামে যাবে, কার সাথে হাসর হবে? কার সাথে হবে ভাই? কার সাথে হবে? ফেরাউনের সাথে। এই জন্য হাদিসটা এসেছে এভাবে। বিশ্বনবী বলেন, মান হেফাজা আলাইহা, মান মানে যে ব্যক্তি হেফাজা আলাইহা কানাত লাহু নূরান। বিশ্বনবী বলেন, কেউ যদি কোনো ব্যক্তি হেফাজা মানে হেফাজত করে, আলাইহা, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান। বিশ্বনবী বলেন, কেউ যদি নামাজের হেফাজত করে, সঠিক সময়ে যদি সে নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বলেন, নামাজের যদি সে হেফাজত করে, সঠিক সময় সে যদি নামাজ আদায় করে, তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন, কানাত লাহু নূরান, এই নামাজটা কিয়ামতের দিন তার জন্য নূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নূর মানে আলো। নূর মানে কি? আলো। যেটা আমরা বাংলা ভাষায় বলি আলো, এটাকে আরবিতে বলে নূর। কানাত লাহু নূরান, এই নামাজটা কিয়ামতের দিন তার জন্য আলো হবে, মানে তাকে রাস্তা দেখায় জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবে অন্ধকারের মাঝে। ওয়া বুরহানান, এই নামাজটা কিয়ামতের দিন, বুরহানান শব্দের অর্থ হলো দলিল, প্রমাণ। বুরহান, অনেক সময় মানুষ দলিল জায়গা দাবি করে, এই জায়গাটা আমার, এই জায়গাটা আমার, এটা আমার বাবা। তখন মাতবর যারা আছে, গ্রামের মাতবরি করে, এই মাতবররাই কয়, তোমার কি দলিল আছে? তোমার কি রেকর্ড আছে? তোমার কি দলিল প্রমাণ আছে তুমি যে জায়গাটা দাবি করতেছো? এটা আমরা বাংলায় বলি না দলিল, আরবিতে বলে এটার নাম হলো বুরহানান। বুরহানা তার মানে হলো দলিল, প্রমাণ। যদি সেই ব্যক্তি নামাজি হয়, এই নামাজটা কিয়ামতের দিন তার জন্য বুরহানান হবে। বুরহানান মানে কি? এই নামাজটা তার জন্য দলিল হবে। অবুরহানান মুনাজাতান, এই নামাজটা কিয়ামতের দিন তার নাজাতের জন্য জরিয়া হবে। ওয়াল ইয়াউমিল আখিরা ওয়াল ইয়াউমিল কিয়ামা, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে এই নামাজটা তার জন্য দলিল হয়ে যাবে, এই নামাজটা তার জন্য বুরহান হবে। ওয়া নাজাতান, এবং এই নামাজটা কিয়ামতের দিন তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নামাজটা তার দলিল হবে, কারণ ফেরেশতারা যদি তাকে জাহান্নামে নিতে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখের সামনে দলিল হিসেবে এই নামাজটা ধরে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ এই দেখো, তার পক্ষে নামাজের দলিল আছে। সুবহানাল্লাহ। ও জান্নাতে যাবে, ও জাহান্নামে যাবে না। তাহলে নামাজটা কিয়ামতের দিন তার জন্য কি হবে? দলিল হয়ে যাবে। এরপরে বলা হয়েছে, অপরদিকে যারা বেনামাজি হবে, যারা নামাজ পড়ে না, ওয়ামাল্লাম ইউহাফিজ আলাইহা, বিশ্বনবী বলেন, অপরদিকে যারা এই নামাজ যারা আদায় করে নাই, নামাজের হেফাজত যারা করে নাই, লাম ইয়াকুল লাহু নূরান, কিয়ামতের দিন এই বেনামাজির জন্য কোনো নূর হবে না, আলো হবে না। সে আলো খুঁজবে কিন্তু আলো পাবে না। ওয়ালা বুরহানান, তার পক্ষে কোনো বুরহান থাকবে না। বুরহান তো বুঝতে পারছেন কি? বুরহান কি? তার পক্ষে কোনো বুরহান থাকবে না। বুরহান মানে দলিল, প্রমাণ। ওর পিছনে কোনো দলিল পড়ার থাকবে না। ওয়ালা নাজাতান, এবং তার নাজাতের কোনো ব্যবস্থা কিয়ামতের দিন হবে না। বেনামাজির কোনো ব্যবস্থা হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামা, তার পক্ষে কোনো দলিলও পাওয়া যাবে না, তার পক্ষে কোনো রকমের বুরহান পাওয়া যাবে না, প্রমাণ পাওয়া যাবে না যে আসলে তাকে জান্নাতে দেওয়া যায় কিনা, এরকম কোনো সুযোগ তার থাকবে না। কিন্তু অপরদিকে নবীজি বলেন, তাহলে তার কি হবে? যেহেতু তার পক্ষে কোনো দলিলও নাই, যেহেতু তার পক্ষে কোনো প্রমাণও নাই যে সে মুসলমান ছিল, মুসলমানের কোনো প্রমাণই নাই। কারণ প্রমাণ ছাড়া তো কোনো কিছুই দুনিয়াতেও কিছু পাওয়া যায় না। আমি যদি বলি মোবাইলটা আমার, খালি বললেই হবে না? প্রমাণ দিতে হবে, প্রমাণ লাগবে। আমি যদি বলি যে এই জমিটা, এই বাড়িটা আমার, খালি বললেই হবে না? প্রমাণ লাগবে। যেহেতু তাকে
কোনো প্রমাণ পাওয়া যাবে না জান্নাতে দেওয়ার, বা তাকে মুসলমান বানানোর পক্ষে কোনো প্রমাণ নাই। তখন নবীজি বলেন যে তাহলে তার কি হবে? বিশ্বনবী বলেন মা কারুনা, কারুনের নাম শুনছেন? কারুন কি ভালো মানুষ না কাফের? বিশ্বনবী বলেন মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাইয়া ইবনে খালফ, মা কারুনা ওর হাসুরটা হবে কারুনের সাথে, ওয়া ফিরআউনা ওর ফাসরটা ফিরআউনের সাথে হবে, ওয়া হামানা এবং হামানের সাথে হবে, ওয়া উবাইয়া ইবনে খালফ উবাই ইবনে খালফের সাথে যার জাহান্নাম হয়ে যাবে, কিন্তু ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। ফিরআউন, কারুন, হামান এবং উবাই ইবনে খালফ এরা প্রখ্যাত চারজন কাফের। এদের নাম আপনারা শুনেছেন? ফিরআউন তো সবাই জানেন। ফিরআউন, কারুন হলো বিশাল ধনী একটা ব্যক্তি, কিন্তু যাকাত দিত না। ও হামান হইল যে ফিরআউনের মন্ত্রী, কারণ এই মন্ত্রীটা পরামর্শ দিয়ে তারে আল্লাহ দাবি করাইছে। বলে নাউজুবিল্লাহ। আর একটা উবাই ইবনে খালফ, এটা ছিল বিশ্বনবীর আমলে একটা প্রখ্যাত কাফের ব্যবসায়ী। সে ছিল নবীজিকে অত্যন্ত কষ্ট দিত। এই চারটা কাফেরের সাথে হাসর হবে। আল্লাহ নবী বলেছেন বেনমাজির হাসর হবে বিশাল বড় বড় প্রখ্যাত, ছোটখাটো কাফের না, বড় ধরনের যুগ শ্রেষ্ঠ চারটা কাফেরের সাথে বেনমাজির হাসর হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসটা ভাইজান দুর্বল হাদিস না, এটা সহিহ হাদিস। এটা এই চারটা কাফেরের সাথে তার হাসর হবে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে চারজন হাসরের মাঠে চারজন কাফেরের সাথে হাসর হবে বেনমাজির, কেন এটার ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা আমি করব না।